আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে। ডাল খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কম, তবে সব সময় একই স্বাদের ডাল খেতে একঘেয়েমি লাগে। চেনা ডালটাকে অন্যরকম স্বাদ আনার জন্য আজকে তৈরি করব তরকা ডাল বা তারকা ডাল। এটি ভাত, রুটি বা নানের সাথে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি। আশা করি ভালো লাগবে। আজকে ডাল রান্না করার জন্য আমি এখানে 2 রকমের ডাল ব্যবহার করব। আমি এখানে নিয়েছি মুগ ডাল আর মসুরের ডাল। প্রথমেই মুগ ডালটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপর এই ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। আমি কাজটাকে সহজ করার জন্য আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর মসুরের ডালটাকেও আমি আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মসুরের ডাল। আমি এই ডালগুলো আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটুকুই নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি মুগ ডাল। আর এখানে মুগ ডাল নিয়েছি আধা কাপ আর মসুরের ডাল নিয়েছি আধা কাপ। দুইটা মিলে আমি এখানে 1 কাপ ডাল নিয়েছি। এবার আমরা মূল রান্নায় চলে যাব। রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ তেল। সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর তেজপাতাটা আমি মাঝখান দিয়ে ছোট করে কেটে নিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো আমি একটু ছোট করেই কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আর এই আদাটা কিন্তু ফ্রিজে রাখা ছিল। এবার পেঁয়াজের সাথে আদা রসুন একটু ভালো করে ভুনে নিতে হবে। পেঁয়াজগুলো কিন্তু আমি এখানে লাল করে ভাজবো না। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিব টমেটো। আমি এখানে বড় একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার এই তেলের মধ্যে টমেটোটাকে একটু ভালো করে কষিয়ে নিব। টমেটোটা যখন একটু নরম হয়ে গিয়েছে, এবার আমরা মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আর দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া। এবার তেলের মধ্যে এই গুঁড়ো মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যদি পানির প্রয়োজন হয় তাহলে একটু পানি দিয়েও কষিয়ে নেওয়া যাবে। আমি এখানে কোনো পানি দিচ্ছি না, কারণ টমেটো থেকেই কিন্তু কিছুটা পানি উঠেছে। মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে আর তেলটাও কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে, এবার দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো। এবার মশলার সাথে ডাল খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর ডাল আমি এখানে মশলার মধ্যে 3-4 মিনিটের মতো একটু কষিয়ে নিব। ডাল আমি এখানে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব পানি। এই ডালটা কিন্তু আমরা পাতলা করব না, একটু ঘন ডাল হবে। 1 কাপ ডালের জন্য আমি এখানে 4 কাপ পানি দিয়েছি। যেহেতু আমি ডালটাকে একটু ঘনই রাখতে চাই, তাই আমি এখানে 4 কাপ পানি দিয়েছি। আর ডালগুলো সেদ্ধ হতে কিন্তু পানির পরিমাণটা কম বেশিও লাগতে পারে, সেটা আপনারা একটু আন্দাজ বুঝে দিয়ে দিবেন। আমি মশলা কষানোর সময় একটু লবণ দিয়েছিলাম, এবার আমি পরিমাণ মতো লবণটুকু দিয়ে দিচ্ছি। এবার আরেকবার একটু ভালো করে নেড়ে চেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এই ডালটাতে কিন্তু আমি গরম পানি দিয়েছি। এবার ডালগুলো সেদ্ধ করার জন্য চুলার তাপটা একদম কমিয়ে দিয়ে ডালগুলো সেদ্ধ করে নিতে হবে। ডালগুলো সেদ্ধ হতে 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগতে পারে। তাহলে আমরা ডালগুলো সেদ্ধ করে নিচ্ছি। ডালটা কিন্তু এখানে খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে, আর পানির পরিমাণটাও কিন্তু ঠিক আছে। এবার ডাল আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে একটু ঘুটে নিচ্ছি। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডালটা যেন খুব বেশি ব্লেন্ড হয়ে না যায়। ডালগুলো কিন্তু একটু ভাঙা থাকবে, কিন্তু একটু আস্ত আস্ত থাকবে। আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি। ঘোটার পরেও ডালটা কিন্তু এরকম একটু আস্ত আস্ত থাকবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আমার ডালটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। আর ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ধনেপাতাটা কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। ধনেপাতা দেওয়ার পর ডালটাকে আমি আরও প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আমার এখানে ডালটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আমাদের আর একটা কাজ বাকি আছে, এছাড়া ডালটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এবার একটা সার্ভিং ডিশে ডাল বেড়ে নিচ্ছি। প্রথম দিকেই বলেছিলাম ডালের স্বাদটা একটু অন্যরকম আনার জন্য আমরা একটা তড়কা ব্যবহার করব, মানে ডালটাকে আমরা বাগার দিব। তড়কা দেওয়ার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল,
আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। চাইলে শুধু তেল দিয়েও করা যাবে, কিন্তু ঘিটা দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। এবার এই তেল ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব আধা চা চামচ আস্ত জিরা, জিরাটুকু দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিব রসুন কুচি, এখানে 2 কোয়া রসুন ছোট করে কেটে নিয়েছি। এবার সব কিছু একটু ভেজে নিতে হবে। রসুনটা যখন এরকম একটু গোল্ডেন কালার চলে আসবে, আমি চুলাটা অফ করে দিয়েছি, কারণ আমি যেহেতু এখানে ইলেকট্রিক চুলাই করছি। বন্ধ করে দেওয়ার পরও কিন্তু চুলাটা বেশ গরম থাকে। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচ গুঁড়া। মরিচ গুঁড়োটা দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মরিচ গুঁড়োটা যেন পুড়ে না যায়। আমার তরকাটা রেডি হয়ে গেছে। এবার আমরা সরাসরি ডালের উপর ঢেলে দিব। এর উপরে আমি সামান্য একটু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি। এরই সাথে তৈরি হয়ে গেল আমাদের তরকা ডাল। এই রেসিপিটা কিন্তু খুবই মজার হয়, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। গার্নিশিংয়ের জন্য উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি, একটু কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি একটু আদা কুচি। তৈরি হয়ে গেল মজাদার ডাল তরকা। এটি ভাত, রুটি বা নান যে কোনোটার সাথেই ভালো লাগবে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আরও নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।